গণতন্ত্র এবং সেই গণতন্ত্রে উত্তরণের জন্য আমরা এই সরকারকে সহযোগিতা দিয়েছি, দেব। কিন্তু তাদের বুঝতে হবে যে এই সংগ্রাম, এই উত্তরণে যদি তারা বিলম্ব করে তাহলে বাংলাদেশের আবেগময় তরুণ এই তারুণ্যের সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, সুদূর 10,000 কিলোমিটার থেকে আপনি দেখছেন। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আপনি ডান দিকে তাকিয়ে দেখুন, আপনি বাঁ দিকে তাকিয়ে দেখুন। আপনার তারুণ্যের সমাবেশ আজ তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আপনি যে নতুন ধারার জন্ম দিয়েছিলেন, আজকে থেকে 2 দশক আগে সেই নতুন ধারার রাজনীতি, তৃণমূলের রাজনীতিকে আজকে আপনি বিদেশ থেকে সকাল সন্ধ্যা মধ্যরাত সারা রাত পরিশ্রম করে তারুণ্যের আন্দোলনে পরিণত করেছে। আপনাকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে এখানে বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তব্য দিতে আসিনি। আজকে আমরা এখানে এসেছি তারুণ্যের জয়গান গাইতে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিগত 2 দশক ধরে যে আবর্জনা সঞ্চিত হয়েছিল, যে স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ। কিন্তু ভুলে গেলে চলবে না, এই সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। বিগত আগস্ট এবং জুলাইতে আন্দোলনের প্রথম পর্যায়ে আমাদের বিজয় হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সতর্ক করেছিলেন। আমরা বলেছিলাম যে আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। প্রথম পর্যায়ের পরে যে দ্বিতীয় পর্যায়, গণতন্ত্রে উত্তরণের যে চিরদিনের যে সংগ্রাম, সেই তৃতীয় পর্যায় হচ্ছে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন। যে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি দীর্ঘ 15 বছর জেল জুলুম ভোগ করেছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায় না। কিন্তু সময় পাল্টেছে, তরুণের যে সংগ্রাম, তরুণের সংগ্রামের বিজয় হয়েছে এবং আমরা এখন দ্বিতীয় পর্যায়ে আছি। এটা স্পষ্ট বুঝতে হবে, স্বৈরাচার থেকে গণতন্ত্রের রূপান্তরের পথ কিন্তু কুসুমাচ্ছন্ন নয়। এবং সেই সংগ্রামে আজকে আমাদের সামনে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে, সেটি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। এই সরকারকে উপলব্ধি করতে হবে আমরা তাদের সহযোগিতা করতে চাই। আমরা কি সহযোগিতা করতে চাই? বাংলাদেশের মানুষ যেতে চায়